সুপ্রিয় দর্শক শ্রোতা, শহীদ কারা? দেশের জন্য চলমান বা বিভিন্ন আন্দোলনে যারা মৃত্যুবরণ করবে তারা কি শহীদ হবে? তারা কি শহীদ হিসাবে গণ্য হবে? তাদের কি শহীদ বলা যাবে? এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো শহীদ কারা? চলমান আন্দোলনে যারা শহীদ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একদল শহীদ তারা জাহান্নামে চলে যাবে। তখন জিজ্ঞাসা করা হবে যে এই শহীদরা কেন আগে জাহান্নামে যাচ্ছে? বা শহীদরা বলবেন যে আমরা তো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আমাদের রক্ত এবং আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছি, এই জন্য আমরা তো জান্নাতের অগ্রাধিকার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জবাব আসবে যে তোমরা এটা ভুল বলতেছো, কেননা তোমাদের অন্তরের মধ্যে তোমাদের এইটা নিয়ত ছিল যে আমি এই লড়াই করে শহীদ হব, লোকজন আমাকে বীর বলবে, খুব সাহসী বলবে, শক্তিশালী পুরুষ বলবে বা শক্তিশালী মানুষ বলবে। এইটা তোমাদের অন্তরের ভিতর নিয়ত ছিল। কাজেই আজকে তোমাদের ওই শহীদের দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেছে। তোমাদের নিয়তের কারণে তোমাদেরকে এখন জাহান্নামে যাইতে হবে। এই জন্য যে শহীদ যেন তেন মৃত্যু হলেই তাকে বলা যাবে না। আমরা এখন জেনে নেই শহীদ হওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে। যেমন 5টা শর্ত রয়েছে শহীদ হওয়ার জন্য। এই 5টা শর্ত যদি না থাকে তাহলে সে শহীদ হবে না। 5টার মধ্যে 1 নাম্বার শর্ত হলো যে সে মুসলিম হওয়া, 2য় নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়া, 3য় নাম্বার তার উপর গোসল ফরজ হওয়া, এটা পুরুষ হোক বা নারী হোক তার উপর যেন গোসলটা ফরজ হয়ে যায়, মানে এমন বস্তু তার শরীর থেকে বের হবে যেইটার দ্বারা তার উপর গোসলটা ফরজ হয়ে যায়, এইটা পুরুষ হোক বা নারী হোক উভয়। 4র্থ নম্বর নিহত হতে হবে ওই ব্যক্তিকে। 5ম নাম্বার সে যে মৃত্যুবরণ করবে এটা বেহুশ অবস্থায় মৃত্যুবরণ করা। 30 প্রকার ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হবে। আবারও আমরা জেনে নেই 30 প্রকার ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ তাআলার এই জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে তার দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে নিজের জীবন দিয়ে উৎসর্গ করে দিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারাই শহীদ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। এখানে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে শহীদের মর্যাদা দান করবেন। এটা হলো 1 নাম্বার। 2য় নাম্বার যে রক্ষী, যিনি যে কোনো মুসলিম রাষ্ট্রের সীমানা রক্ষার স্বার্থে সেখানে যে স্টিল থেকে যদি কোনো প্রকার আঘাত গুলি খেয়ে সে অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হয়ে যাবে। এটা 2য় নাম্বার। এরপরে আসি 3য় নাম্বার। আল্লাহর পথে সে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে শহীদ হয়ে যাবে। 4র্থ নাম্বার জুলুম শিকার হওয়া এবং ওই জালিম দ্বারা সে বিভিন্ন অত্যাচারিত হওয়া। জালিম যদি তাকে বিভিন্ন অত্যাচার করে, জুলুম করে, আর সে অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। 5ম নম্বর মজলুম বন্দি, যাকে বিনা অপরাধে জুলুম করে বন্দি করা হয়েছে জেলখানার মধ্যে, আর সে যদি ওই জেলখানাতে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন। এরপর 6 নম্বর নির্যাতনের ভয়ে আত্মগোপন করা। যদি কেউ জালেম দ্বারা নির্যাতনের ভয়ে আত্মগোপন করিয়ে ওই আত্মগোপন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাইবেন। 7 নাম্বার মহামারীতে আক্রমণ হওয়া। যদি কেউ মহামারীতে আক্রান্ত হয়ে ওই অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে শহীদের মর্যাদা পাবেন। 8 নাম্বার বিনা অপরাধে কাউকে হত্যা করা। তার কোনো অপরাধ নেই অথচ বিনা অপরাধে তাকে হত্যা করা হলো। 9 নাম্বার আঘাত করা হয়েছে, সে আঘাত হওয়ার পর বেহুশ অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে কোনো প্রকার চিকিৎসাধীন এবং কিছুদিন চলাফেরা ছাড়া তাহলে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন। 10 নাম্বার ডায়রিয়া বা পেটের পীড়া দায়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিবেন। এরপরে 11 নাম্বার কেউ যদি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাইবে। 12 নম্বর কেউ যদি মির্গি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে বা যানবাহন থেকে পড়িয়ে তাহলে সে শহীদের মর্যাদা পাবে।
13 নম্বর, জ্বরে ভোগান্তি অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। 14 নম্বর, সমুদ্রের দোলানিতে ওই দোল দেখিয়ে কারো যদি চক্ষু ঘুরিয়ে এসে, মুখ ভরে বমন হয়ে মাথা ঘুরিয়ে এসে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করিয়ে দিবেন। এরপরে নম্বর, কেউ যদি রোগ শয্যা অবস্থায় দোয়া ইউনুস 40 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করাবেন এই শহীদের কাতারে। 15 নম্বর, দম বন্ধ হয়ে মারা যাওয়া, যে কোনো অবস্থায়, এটা পানি থেকে ডুবিয়ে তাকে মারলো অথবা নাকের মধ্যে তাকে যে কোনো শ্বাসরোধ করলো বা যে কোনো মেডিসিন দ্বারা বা বিভিন্ন আঘাত গ্যাস দ্বারা তাকে যদি নাক শ্বাস করে বন্ধ করা হয়, দম বন্ধ করে তাকে মৃত্যুবরণ করা হয়, তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন। এরপরে 16 নম্বর, বিষাক্ত প্রাণীর আঘাতে বা হিংস্র প্রাণীর আঘাতে, হিংস্র প্রাণী তাকে যদি ছিঁড়িয়ে খেয়ে ফেলে বা বিষাক্ত প্রাণীর আঘাতে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে এই অবস্থায় শহীদের মর্যাদা পাবেন। 17 নম্বর, পানিতে ডুবে মারা গেলে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন। 18 নম্বর, আগুনে পুড়ে মারা গেলে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন। 19 নম্বর, গর্ভবতী অবস্থায় কোনো মেয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাবেন। 20 নম্বর, সন্তান প্রস্রাব অবস্থায় যদি কোনো নারী ওই অবস্থায় সন্তান প্রস্রাবকালীন মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন। 21 নম্বর, কেউ যদি এলেম চর্চায় এলেম চর্চা অবস্থায় যদি ওই অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন। 22 নম্বর, সওয়াবের আশায় যে মুয়াজ্জিন আজান দিবে তাহলে ওই মুয়াজ্জিন যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। 23 নম্বর, মুসলিম শহরের খাদ্য সরবরাহকারী যদি ওই অবস্থায় মারা যায় ইমানি হালতে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন। 24 নম্বর, রাতে অজু করিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। 25 নম্বর, জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। 26 নম্বর, দৈনিক সূরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে যদি মৃত্যু হয় তাহলে তাকে শহীদি মৃত্যু দান করিয়ে দিবেন। এরপরে যদি কোনো স্বামীর দুঃসময় অবস্থায় তার সন্তান লালন পালন করতে গিয়ে ওই সংসারে ওই স্ত্রীর মৃত্যুবরণ হয় তাহলে ওই স্ত্রী শহীদের মর্যাদা লাভ করিয়ে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ তাআলা। 29 নম্বর, প্লোরিস রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন। 30 নম্বর, কেউ যদি বিভিন্ন রাস্তাঘাট ইত্যাদিতে ইমানি অবস্থায় কোনো মুসলিম অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন। সুতরাং এই শহীদ এই 30 প্রকারের মধ্যে যদি পড়িয়ে যায় তাহলে আমরা তাকে শহীদের মধ্যে গণ্য করতে পারি। এখন যেখানে সেখানে সমাধান হচ্ছে যে যেখানে সেখানে যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা হয়তো জেনে না জেনে তাকে একটা শহীদের উপাধি দিয়ে দিই। আসলে শহীদটা এত সহজ নয়। মূলত যতগুলো আমরা এই শহীদের সংজ্ঞা বর্ণনা করলাম এর মধ্যে 1 নাম্বার খাঁটি শহীদ হলো তিনি যিনি আল্লাহর রাস্তায় তার দিন কায়েমের জন্য একমাত্র তার জীবনটাকে দিয়ে গিয়েছেন, বিলীন করে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন 1 নম্বর শহীদ। এই শহীদের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল খাঁটি। আর এই সমস্ত যারা আন্দোলন করে মৃত্যুবরণ করছে এরা যদি ন্যায় পথে থাকে আর এদের উপর জুলুম করিয়ে বিভিন্নভাবে মজলুম আকারে তাদেরকে আক্রমণ করা হয় তাহলে আমরা যে 30 প্রকারে শুনলাম এর মধ্যে যদি এরা পড়ে যায় তাহলে অবশ্যই তারা শহীদের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন এবং সঠিক এই দ্বীনের বুঝ অন্বেষণ করার তৌফিক দান করুন। সকলকে সুন্দর সুস্থ রাখুন, হেফাজত রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।